হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কিচেন। আজকের রেসিপি ডাল দিয়ে লাউ রান্না করার জন্য এখানে আমি মসুরি ডাল নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি মসুরি ডালের সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা হাতের সাহায্যে একটু ভালো করে মথে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে। এরপরে আমি এর সাথে অ্যাড করব 1 চামচ লবণটার পরে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ। সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। হাতের সাহায্যে মেখে নেওয়ার পরে এরপরে আমি এখানে হাতটা ধুয়ে একটু পানি অ্যাড করে দেব। পানিটা এই পরিমাণে দিতে হবে যেন ডালটা আমার একদম ফুটে যায়। এরপরে আমি ডালের সাথে অ্যাড করে দেব সয়াবিন তেল। এরপর আমি এর সাথে অ্যাড করব 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ডালটা ফুটে ওঠে। যখন ডালটার বলক উঠে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার একটু নেড়ে দেব। এরপর আবারও ঢেকে রাখবো একদম ডালটা ফুটে যাওয়া পর্যন্ত। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। ডালটা আমার একদম 80%-এর মতো ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা লাউ। আমি আবারও বলছি, লাউটা একটু ফ্রেশ দেখে নেবেন, একদম কচি দেখে নেবেন, তাহলে আপনি লাউটা রান্না করার সময় কোনো পানি ব্যবহার করা লাগবে না। লাউ থেকে যে পানিটা বের হবে তাতে আপনার রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি কোনো পানি ব্যবহার করছি না। এভাবে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দেব যাতে লাউটা আমার খুব ভালো করে সব দিক থেকে সিদ্ধ হয়ে যায় এবং পানি বের হয়ে যায়। দেখুন এই পর্যায়ে লাউ থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে, অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। আস্তে আস্তে এই পানিটাতে আমার লাউটা রান্না শেষ হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন একদম ভরপুর পানি বের হয়ে গিয়েছে এবং আমার লাউটাও অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। লাউটা যেহেতু একদম ফ্রেশ ছিল সেই জন্য আমার আলাদা কোনো পানি দেয়া লাগেনি। লাউ থেকে যে পানিটা বের হয়েছে তাতে কিন্তু আমার রান্নাটা একদম পুরোপুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। এখন শীতকাল, খুব সহজে ধনিয়া পাতাটা আমরা সংগ্রহ করতে পারি এবং ফ্রেশ ধনিয়া পাতাটা পেয়ে থাকি। আপনি অবশ্যই লাউয়ের সাথে ধনিয়া পাতা দিবেন এবং লাউয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি রসুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। লাউয়ের সাথে রসুন ফোড়নটা দিলে খুব ভালো একটা স্মেল আসে এবং খেতে খুব ভালো লাগে। আমি আবারও রসুন ফোড়নটাও লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার লাউটা কিন্তু রান্না একদম পুরোপুরি কমপ্লিট। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল খুব মজাদার লাউ ডাল রান্না। আপনি চাইলে আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় রান্না করে খেতে পারেন। আশা করছি আপনি এবং আপনার ফ্যামিলির সদস্যদের সবার খুব ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দিই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার চ্যানেলে আরও কয়েকটি লাউর রেসিপি রয়েছে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।